আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রুবিনা কোকনের দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হচ্ছে কেক। তো কেকটা আমি বানাবো ডাব দিয়ে, ডাব কেক। প্রথম থেকে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ প্লিজ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো দেখো বন্ধুরা, আমি ডাব কেক বানাতে কী কী নিয়েছি দেখতে পাচ্ছ এখানে তোমরা। তো বন্ধুরা, কেক তো সকলে খেতে পছন্দ করে, তো এইভাবে অল্প খরচে বাড়িতে বানিয়ে নেবে ডাব কেক। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। তো প্লিজ প্লিজ একবার হলে বাড়িতে ডাব কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি ডাব কেক বানাতে বলেছি, বিনা ইট ছাড়া, বিনা এনু ছাড়া আমি কেকটা বানাবো। এরকম ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, খাবার সোডা, বেকিং পাউডার, 1 প্যাকেট দুধ, আর এখানে নিয়েছি কফি পাউডার। আর এই দেখো বন্ধুরা, আমি ডাবটা নিয়েছি। তো আমি শাঁসওয়ালা ডাব নিইনি, শুধু ডাবটাই নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই ডাব দিয়ে বানাবো আমি কেক। তো ডাবের পানিটা দিয়ে আমি কেকটা বানাবো। চলো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি। ভর্তি করবো 1 পয়লা ময়দা। ময়দাটা আমি 1 পয়লা ভর্তি করে নিয়ে নিই। চিনি পুরো দেবো না, অর্ধেকটা দেবো। এরকম এখানে দুধটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো না, একটু রেখে দেবো, লাস্টে আমি দেবো আবারও। ভালো করে আবার আমি ফেটে নেবো। আর বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার হলো ডাব কেক বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তুমি এখানে আমি ডাবটা কেটে নিয়েছি। আর ডাবের দেখো পানিটা আমি ঢেলে দিচ্ছি টিফিন কেরিয়ায় করে। ঢেলে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, কতটা পানিটা হয়েছে। বেকিং পাউডার 1 চামচ, খাবার সোডা অল্প পরিমাণ, আবারও ভালো করে মিক্স করে নেবো। সব শুকনো উপকরণগুলো মিক্স করে দিলে বন্ধুরা টেস্টটা ভালো হবে, ঢিলা ঢিলা থাকবে না। তোমার ডাবের পানিটা, তাই এখানে পুরো পানিটা ইউজ করবো না, আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো। আবারও লাগবে, এটা শেষ দিয়ে আর লাগবে না, আমার হয়ে যাবে এটা। এবার দিয়ে দেবো কফিটা। আমি এখানে 1 কেজি কফি নিয়েছি, তো অল্প কালারটা আসবে। তো কফি খাওয়া ভালো না, তাই অল্প করে আমি কফিটা দেবো এখানে। বন্ধুরা, ভালো করে বেটারটাকে ফেটে নিতে হবে, খুব পাতলা না, খুব গাঢ় না। আবার দিয়ে দেবো বাকি কফি গুঁড়োটা পুরো। আমি এখানে 1 প্যাকেট দিয়েছি কফি গুঁড়ো। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু ডিম দিইনি, ডিম ছাড়া আমি কেকটা বানাবো। বের করলে ও তো বের করে চলবি না। এটা আমি 10 মিনিটের মতো রেস্ট রেখে দেবো। তো রেখে আবার চলে এসেছি, দেখো অল্প আমি দিয়ে দিচ্ছি তেল।
আর যে শুকনো গুঁড়ো দুধটা রেখেছিলাম আমি দুধটা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে আবারও ভালো করে মেখে দেবো। তো বন্ধুরা দুধটা এই জন্য দিলাম, খাবারটা খেতে আরও সুন্দর টেস্টি লাগবে। আবার আমি ফেটে নেবো। আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আবার চলে এসেছি, দেখো 10 মিনিট পর চলে এসেছি। এখানে আমি কাজু কিশমিশ ফুটনা দিয়ে দেবো, ফুট দিয়ে দিচ্ছি আমি এখানে। ভালো করে আবার মাখিয়ে নেবো। একে আমি যে কেকটা তৈরি করব, এই বোলটা নিয়েছি কেকের যে এটা, দেখো আমি ওখানে পেপার বস করে দিচ্ছি, কেক পেপার। তো এই কেকটা আমি এভাবে ঢেলে দেবো বেটারটাকে। ভালো করে দেখো এটা ডলে দিতে হবে, ভিতরে যেন হাফ আস না হয়, ভালো করে ডলে দিতে হবে। এখানে বাড়িটা আমার গরম হয়ে গেছে, কেকের এটা বস করে দেবো। দেখো আমি দিয়ে দিচ্ছি আমি কাজু আর এটা কিশমিশ কুচনোটা। দেখো বন্ধুরা কেকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি নাপ করিয়ে নেবো। তো কেকটা আমি 20 মিনিটের মতন তুলে ভাপ দিয়েছিলাম, তো 20 মিনিট হয়ে গেছে। এবার ছিঁড়ে দিয়ে এভাবে ট্রে করে দিতে হবে। এভাবে ঢেলে দিতে হবে। এবার আমি বই বাসনটা দিয়ে দিচ্ছি, বাসন ঢেলে নেবো। এভাবে ঠুকে দেবো। দেখো আবার একটু ছাড়ছে না, একটু ভালো করে ঠুকে দিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এতে করে আমি ঢেলে দেবো। কেকের যে পেপারটা তুলে নেবো। তো বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর সামনে তো দেখতে একটু কবে চলে আসবে নতুন বছর, আর ডিসেম্বরে। তা কেকটা আমি পিস কেটে নেবো। দেখো এরকম নতুন নতুন কেকের রেসিপি পেতে অবশ্যই রুবিনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কী কী ভিডিও পছন্দ, কীরকম পছন্দ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কেক পছন্দ করো অবশ্যই জানাবে বন্ধুরা। কিন্তু আমি এখানে ডিম ছাড়াই কেকটা বানিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, ভিতরে একদম স্পঞ্জ করছে, একদম খুবই নরম আর খুবই সুন্দর হয়েছে কেকটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।